হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ অপরা একাদশী ব্রত পালন। অবশ্যই যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন, কারণ আজ 3 জুন সোমবার, আজকে পালিত হচ্ছে অপরা একাদশীর ব্রত পালন। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রত পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অপরা একাদশীর ব্রত কথাটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এবং কিভাবে এই অপরা একাদশীর ব্রত পালন করলে এবং আপনার ব্রতটি সম্পূর্ণ হবে, এবং অবশ্যই যদি ব্রত কথাটি শ্রবণ করেন তাহলে শত শত পাপ থেকে আপনার চিরতরে মুক্ত পাবে এবং কৃষ্ণের আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এই অপরা একাদশীর ব্রত পালনের ফলে অপরা একাদশীর ব্রত পালনের ফলে অনেক ধরনের পাপ থেকে আপনারা মুক্ত পাবেন চিরতরের। তো অবশ্যই আজ 3 জুন সোমবার, আজকে একবার হলেও শ্রবণ করুন এই অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি, অর্থাৎ ব্রত কথাটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে পারেন এই অপরা একাদশীর তিথিতে। আর এই অপরা একাদশী হচ্ছে একটি পবিত্র উপবাস, যে উপবাস করে আপনারা যদি কৃষ্ণের নাম নিতে পারেন তাহলে আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের অপরা একাদশীর ব্রত কথাটি। আজ 3 জুন সোমবার পালিত হচ্ছে অপরা একাদশীর ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একবার হলেও আজকের এই ব্রত কথাটি শ্রবণ করবেন। হিন্দু ধর্মে একাদশী তিথি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বছরে 24টি একাদশী তিথি পালিত হয়। প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একটি করে, তার মধ্যে এই অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়, তাই এর নাম অপরা একাদশী। এই তিথিতে বিষ্ণুর পুজোর বিধান রয়েছে, তার পাশাপাশি উপবাস ব্রতকথা পাঠের নিয়ম রয়েছে। অপরা একাদশী ব্রত পালন করলে দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়, জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পদ লাভ করা হয়। তাই শাস্ত্রমতে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশীকে অচলা একাদশী বা জলক্রিয়া একাদশী বলা হয়। তা অবশ্যই আজকের দিনে এই অপরা একাদশী বা অচলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। অপরা একাদশীর গল্পের পৌরাণিক কাহিনী প্রাচীন কালে ফিরে যায়। মহিধব্বজ নামে একজন শাসক ছিলেন, যিনি ছিলেন সদয় সমমর্যাদা সম্পন্ন। তিনি একজন দয়ালু শাসক ছিলেন, কিন্তু তার ছোট বজ্রধ্বজ তার বড় ভাইয়ের তুলনায় ঠিক বিপরীত প্রকৃতির ছিলেন। তার হৃদয় তার ভাইয়ের বিরুদ্ধে খারাপ অভিপ্রায় পূর্ণ ছিল এবং তিনি তার ভাইয়ের ধার্মিক আচরণ পছন্দ করেননি। সে সর্বদা তার ভাইকে হত্যা করে তার ক্ষমতা ও রাজ্য অর্জন সুযোগ খুঁজেছিলেন। সে ঠিক তাই করল এবং তার ভাইয়ের মৃতদেহ অন্ধকার জঙ্গলে একটি পিপল গাছের নিচে দাফন করল। কিন্তু নিয়ত অনুসারে মহিধব্বজ অকাল মৃত্যুর মুখোমুখি হন এবং এইভাবে তার আত্মা ভূতের রূপ ধারণ করে। তার আত্মা পিপল গাছের নিচে ঘুরে বেড়াতো। আত্মা যে কোনো পথচারীকে বিরক্ত করত এবং এটি গাছের মধ্যে দিয়ে যাওয়া লোকদের জন্য মাথা ব্যথা হয়ে উঠত। হঠাৎ একদিন এক ঋষি একই পথ দিয়ে যাচ্ছিল এবং রাজার ভূতের সাথে কথোপকথন করলেন। তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন কেন তার আত্মা এখন বিচরণ করছে। রাজার আত্মা গল্পটি বলেছিল এবং ঋষি তার শক্তি দিয়ে আত্মাকে মুক্ত দিয়েছিলেন এবং তাকে পরকালের সম্পর্কে শিক্ষাও দিয়েছিলেন। রাজার পরিত্রাণের জন্য ঋষি অপরা একাদশী উপবাস পালন করেন এবং তাকে প্রেতি যোনি থেকে মুক্ত পেতে সহায়তা করেন। দ্বাদশীর দিনে উপবাস পালনের পর প্রাপ্ত পুণ্য রাজার আত্মার উদ্দেশ্য নিবেদন করেন। অপরা একাদশীর উপবাস প্রভাবে রাজার আত্মা মোক্ষ লাভ করে এবং প্রেত যোনি থেকে মুক্ত পায় এবং তার পরকালের যাত্রা চালিয়ে যায়। জনপ্রিয় বিশ্বাস এবং হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে এই একাদশীর গুরুত্ব ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। যে ব্যক্তি এই একাদশীর ব্রত ও আচার পালন করে সে অতীত ও বর্তমানের অপকর্ম থেকে মুক্ত পায় এবং ইতিবাচকতার পথে চলে। এই একাদশী পালনের অন্যতম প্রধান কারণ হলো সমাজে অঢেল সম্পদ খ্যাতি ও সম্মান লাভ করা। এটাও বিশ্বাস করা হয় যে
ব্যক্তি পুনর্জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে বেরিয়ে আসতে পারে এবং পরম ভক্তি সহকারে এই একাদশীর আচার অনুষ্ঠানের মাধ্যমে মোক্ষের চূড়ান্তের দ্বারে পৌঁছতে পারে। কিন্তু ধর্মীয় বিশেষজ্ঞদের মতে এটা বিশ্বাস করা হয় যে বা যারা এই ব্রত পালন করেছেন তারা কার্তিক মাসে গঙ্গায় পবিত্র ডুব দেওয়ার সমান সুবিধা পাবেন। অপার একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করে অর্জিত সৎকর্ম এবং 1000 গরু দান ও যজ্ঞ করার সমতুল্য। কিন্তু এই একাদশীর সুফল পেতে হলে কিভাবে পালন করতে হবে আচার অনুষ্ঠান ব্রত পালনের সফলতার চাবিকাঠি। এই ছিল অপরা একাদশীর ব্রতকথাটি। আর ব্রতকথাটি শ্রবণের ফলে শত শত পাপ থেকে আপনারা মুক্ত পাবেন এবং যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই জানবেন এই অপরা একাদশীর আচার ও অনুষ্ঠান, কিভাবে এই ব্রত পালনের নিয়ম রয়েছে। এটি না জানলে আপনার ব্রত করা বৃথা হয়ে যাবে, তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। যে সকল কৃষ্ণ ভক্তরা ভগবান বিষ্ণুকে বিশ্বাস করে এবং পুজো করে তাদের জন্য এই একাদশী উপবাস সুবিধা বোঝানো হয়। এটিকে হিন্দু ধর্মের সবচেয়ে ফলদায়ক উপবাসের মধ্যে বিবেচনা করা হয়। একাদশী উপবাসের উপকারিতা আপনাকে শান্তি ও সম্প্রীতি এবং সমৃদ্ধি আনতে পারে। বিষ্ণু যুধিষ্ঠিরকে একাদশী উপবাসের তাৎপর্য বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে সত্যিকারের বিশ্বস্ত ব্যক্তিদের আত্মাকে শুদ্ধ করতে এবং মোক্ষ অর্জনের জন্য এই দিনটি পালন করতে হবে। যেহেতু মানব জীবনের প্রাথমিক উদ্দেশ্য মোক্ষ লাভ করা, তাই এই উপবাসটি সকলের জন্য বিশেষভাবে সহায়ক বলা হয়েছে। অতএব এই ধার্মিক হিন্দু আচার পালনকারীর মনের শান্তি এবং সমৃদ্ধি অর্জন করে। একাদশী উপবাসের অনেক নিয়ম আছে যা কাঙ্ক্ষিত ফল পেতে হলে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। গর্ভবতী মহিলা এবং অসুস্থ এবং বয়স্কদের এই উপবাস রাখা উচিত নয়। শুধুমাত্র দৃঢ় সংকল্পবদ্ধ এবং গভীর আধ্যাত্মিক ব্যক্তিরাই নিয়ম অনুযায়ী এই উপবাস পালন করতে পারেন। উপবাসের সময় খাবার এবং জল স্পর্শ করা উচিত নয়। তবে যারা নির্জলা একাদশী পালন করতে পারেন না তারা ফল ও দুধ খেতে পারেন। খাদ্যশস্য, মাংস এবং মাছ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। উপবাস অবশ্যই সূর্যোদয়ের সময় শুরু হবে এবং সূর্যাস্তের সময় শেষ করতে হবে। এই উপবাস পালনকারী সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ স্নান করতে হবে। অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশ্রণ করে স্নান করবেন এবং মন্ত্রটি জপ করবেন। প্রথমে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বিষ্ণু মন্ত্র পাঠ করার পরামর্শ দেওয়া হয় এই পবিত্র একাদশীর তিথিতে। এই ব্রত পালনকারীদের হিংসা, প্রতারণা, মিথ্যাচার থেকে বিরত থাকতে হবে এবং দাতব্য কাজে লিপ্ত হতে হবে। একাদশী উপবাসে মাংস, শস্য এবং মাছ বাদ দেওয়া হয়। পরিবর্তে ফল, দুধ এবং অশস্য জাতীয় পণ্য খাওয়া যাবে। আপনারা যদি প্রথমবারের মতো একাদশী উপবাস পালন করেছেন তবে অবশ্যই এই পঞ্চরবি শস্য আপনাকে বাদ করতে হবে। তাহলে আটা, চাল, গম, ডাল, পেঁয়াজ এবং রসুন এড়িয়ে চলার চেষ্টা করবেন এই পবিত্রতম একাদশী তিথিতে। পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলা হয়েছে, নিখিল বর্ণ, নিখিল আশ্রম কিংবা স্ত্রী জাতি সকলের একাদশী ব্রত পালন করতে হবে। অর্থাৎ সে স্ত্রী জাতি হোক বা যে কোনো বর্ণ বা আশ্রমে হোক, সকলকে এই একাদশী ব্রত পালন করতে হবে। এবং কেত্তায়ন ও নারদ পুরাণে বর্ণিত হয়েছে 8 থেকে 80 বছরের মধ্যে সকলে একাদশী ব্রত পালন করতে হবে। কারণ আপনি যদি এই একাদশী ব্রত পালন না করেন আর সেই দিন যদি আপনি পঞ্চরবি শস্যের যে কোনো একটি গ্রহণ করেন তাহলে প্রতি গ্রাসে আপনাকে পাপ ভক্ষণ করতে হবে। আপনাকে তো পাপ ভক্ষণ করতে হবে, তথাপি হত্যা, মাতৃহত্যা, গুরু হত্যা, ভ্রূণ হত্যাজনিত পাপ ভোগ করতে হবে। আপনি এই সব পাপ ভোগ করতে হবে। আপনি এই সব পাপ করলেও না তবুও এই একাদশীতে অন্ন ভক্ষণ করার ফলে আপনাকে এই সব পাপ ভোগ করতে হবে। কারণ একাদশীর দিনে পাপ পুরুষরা এই পঞ্চরবি শস্যের ভিতরে অবস্থান করেন। তাই আমাদের সকলের উচিত দৃঢ় নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করা। এই অপরা একাদশীর তিথিতে রাত্রি জাগরণের বিধি রয়েছে। যে সমস্ত একাদশী নির্জলা, সেই একাদশীগুলো নির্জলা করলেই সর্বোত্তম। নিরন্তর কৃষ্ণ ভাবনা থেকে নিরাহার থাকতে অপরাগ হলে সেদিন ফলমূল গ্রহণ করা যেতে পারে। আবার সবজি রান্না করেও খেতে পারেন। সবজি হিসেবে যেমন গোল আলু,
পেঁপে, টমেটো, ফুলকপি, মিষ্টি আলু, চাল কুমড়ো ইত্যাদি এইসব আপনি সূর্যমুখী তেলে বা ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে অবশ্যই প্রথমে ভগবানকে নিবেদন করে তারপর আহার করবেন। সবজিতে লবণ, মরিচ ও হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন সিন্দুক লবণ আপনাদেরকে ব্যবহার করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের ফলমূল, কলা, বেল, নারকেল, আলু, আপেল, আঙ্গুর, আখ, তরমুজ ইত্যাদি খেতে পারেন এই পবিত্রতম একাদশী তিথিতে। অবশ্যই মনে রাখবেন একাদশীতে শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে, তাই অবশ্যই এই অপরা একাদশীতে শ্যামা চাল কিছুতেই গ্রহণ করবেন না। ব্রত পালনের সময় এইসব বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। একাদশীর ব্রতের আগের দিন অর্থাৎ রাত 12টার আগে অন্ন ভোজন করা সম্পূর্ণ করতে হবে। ঘুমানোর আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে। এই অপরা একাদশীতে অপরা একাদশীর মাহাত্ম্য শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভগবতম শুদ্ধির ভক্তর কাছে শ্রবণ করা। অবশ্যই এই শুভ তিথিতে আপনাদের শ্রবণ করতে হবে একাদশীর ব্রত কথাটি। একাদশী সবজি কাটার সময় অথবা অন্য যে কোনো কর্মের সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়, অর্থাৎ রক্তপাত না হয়। একাদশীতে রক্তক্ষরণ সম্পূর্ণরূপে বর্জনীয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। 5 ফোড়নের ব্যবহার সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নের সরষের তেল, তিল থাকতে পারে যা বর্জনীয়। এই একাদশীতে এই সব আপনাকে ত্যাগ করতে হবে। যেমন যে ধরনের জিনিস ব্যবহার করবেন না তা হচ্ছে সরষের তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি সকল জিনিস আপনাদেরকে একাদশীর তিথির সময় বর্জন করতে হবে। এবং সকল প্রকার ক্ষৌর কর্ম, দাড়ি, চুল, নখ কাটা ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। তাই এই সকল জিনিস এই অপরা একাদশীর দিন আপনাকে বর্জন করতে হবে। তবে আপনার এই অপরা একাদশীর ব্রত পালনের পুণ্য লাভ পাওয়া যায় এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা বছর বর্ষিত থাকবে আপনার উপর। কোনো বাধার মুখে সম্মুখীন হবে না এবং সকল মনস্কামনা পূরণ হবে শ্রীকৃষ্ণের কৃপায়। কেন একাদশী এতটা গুরুত্বপূর্ণ? একাদশী একটি দেবীকে দেওয়ার নাম ছিল, যিনি ভগবান বিষ্ণুর অন্যতম শিষ্য। পুচ্ছ দৈত্যের মতে মুরাকে পরাজিত করতে হবে শান্তির জন্য, যা একাদশীর দ্বারা করা হয়েছিল। রাক্ষস দেবতা বিষ্ণু তার বধ প্রসন্ন হয়ে তাকে দান করেছিলেন যে যদি একজন ব্যক্তি একাদশী উপবাস পালন করে তবে সে নিজেকে সমস্ত পাপ এবং মনের অসুচি থেকে মুক্ত করতে সক্ষম হবে এবং অবশ্যই মোক্ষ পাবে। যা লোকেরা মনে করে একাদশী উপবাস অন্যতম উপকারিতা হিসেবে এইভাবে একাদশী উপবাস এখন পর্যন্ত একটি বিশেষ এবং বিশিষ্ট উপবাস এবং একটি পবিত্র উপবাস বলে মনে করা হয়। অবশ্যই মনে রাখবেন এই ব্রত পালনকারীদের হিংসা, প্রতারণা, মিথ্যাচার থেকে বিরত থাকতে হবে এবং দাতব্য কাজে লিপ্ত হতে হবে। এই দিন অবশ্যই এই অপরা একাদশীর দিনে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই 25 মালা জপ করতে হবে। যতটা জপ করবেন ততটাই আপনার জীবনে সাফল্য এনে দিতে পারে। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত রয়েছে। তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে এটাই নিবেদন যে এই অপরা একাদশীর দিনে সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন। আর অবশ্যই যতবার এই অপরা একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন ততবার আপনারা কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।